শিক্ষায়তনে শতবর্ষ উদযাপনকে উপলক্ষ করে আজকের যে প্রস্তুতি সভা 24শে আগস্ট, সেই প্রস্তুতি সভায় উপস্থিত আছেন প্রিয় সঞ্চালক মাননীয় সম্মানীয় শঙ্করবাবু মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন কলতা বিধানসভার বিধায়ক মাননীয় সম্মানীয় শঙ্কর কুমার নস্কর মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় শ্রীকৃষ্ণ শাহ মহোদয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই বেশিরা শিক্ষার্থী, যেখানে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, সেই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগণ সকলে উপস্থিত আছেন। প্রত্যেকের নাম আলাদাভাবে নিচ্ছি না, সময় নষ্ট না হয় যেন। একই সঙ্গে উপস্থিত আছেন আমার সমস্ত বসে আছে, সেই সঙ্গে এই বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরাও এখানে উপস্থিত আছে, আরো অনেকে উপস্থিত আছেন। প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, প্রণাম, নমস্কার জানিয়ে আমি অল্প দু একটি কথা বলবো। প্রথমত, আজকে যে বেশিরা শিক্ষার্থীদের শতবর্ষের যে প্রস্তুতি সভা, সেই প্রস্তুতি সভায় হয়তো আজকে সকলে উপস্থিত পারেনি, খুব কম সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। তাই আমি চাইবো যে কোনো অনুষ্ঠান করতে গেলে বা যে কোনো অনুষ্ঠানে সাকসেস হতে গেলে গুরুত্ব আকারে দেখতে হবে কিভাবে এই প্রোগ্রামটাকে সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পৌঁছাতে পারি, আরো বেশি বেশি করে যাতে সাফল্য করতে পারি। তার জন্য যে ধরনের চিন্তাভাবনা মানসিকতা নিয়ে কাজ করা উচিত, এই ধরনের মানসিকতা নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। কিন্তু আজকের এই প্রস্তুতি সভা, প্রথম প্রস্তুতি সভা, কিছু ঘাটতি থাকতেই পারে। এই ঘাটতিটা যাতে আগামী দিনে না হয়, পরিপূর্ণতার সঙ্গে সমস্ত মিটিংটা কমপ্লিট করে আগামী 2025-এ এই বেশিরা শিক্ষার্থীদের যে শতবর্ষ অনুষ্ঠান হবে, সেটা যেন এই জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে, সেই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু আমাদের যে কোনো মিটিংটা করতে হবে, সেই চিন্তাধারা আমাদের করতে হবে। তা আমাদের উচিত আজকে যে প্রোগ্রামটা যা হওয়ার হয়ে গেছে, আমি চাইবো আগামী দিনে প্রোগ্রামটা এমনভাবে করতে হবে যে স্টেজটা বড় কথা নয়, বড় কথা হলো যে সমস্ত প্রাক্তন ছাত্ররা আসছে বড় আশা নিয়ে, তারা চাইবে যে সকলে আমরা একসঙ্গে মিলিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে ডিসকাস করে কিভাবে এই প্রোগ্রামটাকে সাকসেস করা যায়। সেই আলোচনার মধ্যে আমাদের বেশি সময় দিতে হবে। সেই সময়টা দিতে পারলে, আলোচনা করতে পারলে আগামী দিনে আমাদের সামনে বছরে যে আমরা অনুষ্ঠান করতে চলেছি, নিশ্চয়ই আমরা সাফল্যমণ্ডিত হব। তাই আমরা একটা রিভিউ মিটিং যেটা বলা হয়, সেই ধরনের আলোচনা করতে হবে কিভাবে ডিসকাস করলে, আলাপ আলোচনা করলে এই প্রোগ্রামটা সুন্দর জায়গায় পৌঁছতে পারে। সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু আমাদের আগামী প্রোগ্রামগুলো, মিটিংগুলো করতে হবে। তাই আজকের এখানে দেখছি সকলে উপস্থিত পারেনি, কম সংখ্যক ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। কিন্তু আজকের এই স্কুল থেকে কয়েক হাজার হাজার ছাত্র যারা এই স্কুল থেকে পড়াশোনা করে অনেক বড় হয়েছে, অনেক ভালো জায়গায় কাজ করছে, কিন্তু তারাও চায় যে স্কুলে আসার জন্য হয়তো তারা ঠিক মতো খবর পেয়েছে কি পায়নি আমরা জানতে পারিনি। তাই যারা দায়িত্ব আছে, বিশেষ করে অধ্যক্ষকে বলবো, এবং যারা দায়িত্বে আছে, একটা টিম করে, একটা কমিটি করে, সুস্থ করে এমন একটা পজিশন তৈরি করতে হবে, যে টিম বা কমিটি এমন ভাবে এস্টিমেট করতে হবে, প্রচার করতে হবে, যাতে এই বেশিরা শিক্ষার্থীদের সমস্ত প্রাক্তন ছাত্ররা এই প্রোগ্রামে তারা ইনভলভ হতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেই জায়গাটা তৈরি করতে হবে। আমরা সবাই মিলে এই জায়গাটা তৈরি করতে পারি, ইনভলভ হতে পারি, আমার বিশ্বাস, আস্থা, ভরসা আগামী দিনে এই বেশিরা শিক্ষার্থীদের শতবর্ষের অনুষ্ঠানটা একটা বিরাট আকার নেবে এবং সম্মানিত হবে, সেই বিশ্বাস আমি রাখি। আজকে যে সমস্ত আমার কলিগ সহকর্মীরা এসেছেন, প্রাক্তন ছাত্রদের যারা এসেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমরাও বাড়িতে গিয়ে আমাদের যত বন্ধু বান্ধব আছে, কলিগ আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আগামী দিনে যে নেক্সট মিটিং হবে, সেই মিটিংয়ে যেন ম্যাক্সিমাম সবাই উপস্থিত থাকে, সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। সবাই যখন এখানে উপস্থিত হবে, তখন সবার সঙ্গে আলোচনা করে যদি আমরা আস্তে আস্তে প্রোগ্রামটাকে এগোতে পারি,
নিশ্চয়ই আমাদের শতবর্ষের অনুষ্ঠানটা সুন্দর জায়গায় যাবে, সেই বিশ্বাসটা আমি রাখতে পারি। আর বেশি বক্তব্য রাখবো না, শুধু একটাই কথা বলবো যে আমাদের ডিসকাস করার যে আলোচনা, এই পর্বটা আমাদের এগিয়ে গেলে আমাদের কাজটা অনেকটা এগিয়ে যাবে। আমি সেই দিকটা বেশি লক্ষ্য রাখবো। এই কথা বলে সবাইকে আরেকবার আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা, সালাম প্রণাম, নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করার আগে একটাই কথা বলবো, যদি স্কুলে, যদি বিদ্যালয়ে যদি কোনো ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, আমাকে বলবেন, যে আমাদের অফিসে জানালে আমি নিশ্চয়ই অনেক কাজ করতে পারবো। যেহেতু আপনাদের আশীর্বাদে আমি একটা জায়গায় আছি, কাজ করার অনেক সুযোগ আছে। এমনকি আমাদের এমপি সাহেব, আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় এই বিগত এক মাসের মধ্যে অনেক বিদ্যালয়কে ডেভেলপমেন্ট করার জন্য অনেক স্কিম নিয়েছে, এই কাজগুলো হচ্ছে। এই স্কুলে মনে হচ্ছে কোনো রং করার জন্য অনেক টাকা এসেছিল, সেগুলো আমাদের এমপি সাহেব অনেক দায়িত্ব নিয়ে দেখছেন। একই সঙ্গে আমাদের এমপি সাহেব কাজের মানুষের, আপনারা প্রত্যেকে জানেন, সেই সঙ্গে আমি ওনার সহকর্মী হিসাবে কাজ করি, তাই কাজের অসুবিধা হবে না, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ঠিক রাখবেন। আর আমি যেহেতু আপনাদের আশীর্বাদে একটা জায়গায় পড়তে তোমাদের হয়েছি, কাজ করার সুযোগ আছে, নিশ্চয়ই আমি কাজ করে দেবো। তো আগামী দিনে আমাদের এমপি সাহেব শুধু ফলতা নয়, আপনাদের আশীর্বাদে গোটা জেলা থেকে দেখতে আমাকে সেই সাহায্য করেছেন। আমি অলরেডি প্রত্যেকটা বিধানসভা লক্ষ্য রাখছি, যোগাযোগ করছি, এবং আগামী দিনে যাতে আপনাদের আশীর্বাদে আরো বেশি বেশি কাজ করতে পারি, সেই আশীর্বাদ করবেন। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।